আরে টাকা দাও, বাকি রেখেছো টাকা দাও, টাকার জন্য হাত পেতেছি। আমি পাবো তোমার থেকে, লক্ষ্মীর থেকে টাকা আমি পাবো, লক্ষ্মীকে টাকা দে। ধার দিয়েছিল, লক্ষ্মী তো টাকা দেবে। ফেরত চাইছে। না না, আমাকে আগে দাও, আগে দাও। মোবাইল নিয়ে কি করবো? এটাই তো ডিজিটাল টাকা। না ডিজিটাল টাকা না, নগদ চাই, ক্যাশ ক্যাশ। ক্যাশ নাই, ক্যাশ চাই, রোকরা রোকরা। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। তো আজকে হচ্ছে রবিবার 9th নভেম্বর 2025, আর আমি একটু এখন যাচ্ছি হচ্ছে বাজারে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, 8টা বাজে এখন। তো বাজারটা করে নিয়ে আসি সকাল সকাল। এই সময়টা, এই ওয়েদারটা সব থেকে ভালো, যেরকম কালকে বলছিলাম, এরকম ওয়েদার সব সময় থাকলেই মন ভালো থাকে। একদম নীল আকাশ, পরিষ্কার নীল আকাশ, গাছপালা, সবুজ গাছপালা, একদম পারফেক্ট হেমন্তের সকাল। এখন হেমন্ত আর শীতের মাঝখানটা ট্রানজিশন হচ্ছে, এখন হেমন্তই বলা যেতে পারে এই সময়টা। এরপরে জাঁকিয়ে শীত পড়লে তখন শীত বলবো, শীতকাল। তো রবিবার যাই একটু বাজার করে নিয়ে আসি, সবজি বাজার। উত্তরের হাওয়া দিচ্ছে, এই দিকটা দিয়ে উত্তর দিক, এই হাওয়া দিচ্ছে। এরপরে আরো কনকনে ঠান্ডা পড়বে, সেটা আরো মজা। সবাই বেরিয়ে পড়েছে বাজার করতে। রাস্তাঘাট এমনিতে একটু ফাঁকাই আজকে রবিবার বলে, এই সময়টাতে ভালোই ভিড় থাকে। তাই দেখি কি পাওয়া যায়, সবজি ভালো। এখন শীতের সবজি উঠবে, সেইগুলো। আলু দাও 2 কিলো, মাঝারি দেখে দাও। হ্যাঁ পেঁয়াজ আছে, পেঁয়াজ লাগবে না। হ্যাঁ আছে। কড়াইশুঁটি কত করে? 30 টাকা শো। বাবা 300 টাকা কিলো? 200 গ্রাম নিলে 50। থাক, পরে নেবে এখন। একটু শিম দিয়ে দাও, টমেটো দাও। ওই দাও 250। এই ওটা খারাপ, ওই যে এইটা না, এই যে এইটা। গাজর বিনস দিয়ে দাও, ক্যাপসিকাম দিয়ে দাও, কুমড়ো দিয়ে দাও অল্প। সিম কত 250? হ্যাঁ কোন 250 300? ওই 300 মতো। গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে দাও। বেগুন দিয়ে দাও। একটা আছে যেটা কি কিনে ভালো দেখে দুটো দিয়ে দাও। হ্যাঁ বল। তা হবে তো, এটা তো খালি কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আদা রসুন লঙ্কা ধনে পাতা এসব লাগবে। ও লঙ্কা দাও, একটু ধনে পাতা দাও। হ্যাঁ সেটাই। দিদিরা খুলে গেল কত রে ভাই? 20 টাকা। কি করা হচ্ছে সকাল সকাল? রূপচর্চা রবিবারের সকালে। চুলে তেল লাগানো চলছে, শ্যাম্পু করা হলো। তাহলে আপনি এই প্রবাদটা খুব মেনে চলেন, নিজের চরকায় নিজে তেল দাও। অবশ্যই, অন্যের চরকায় তো দিই না, আর কাঠি বাজি। আপনি তো চরকায় দিচ্ছেন না, আপনি কেশে দিচ্ছেন। কেশ চরকা? আরে মাথা থেকেই তো সব, মাথা ঠান্ডা থাকবে তবে সব ঠিক থাকবে। এই কি জীবনানন্দের চুল তার কবেকার বিদিশার নেশা? আপনার কি মনে হয়?
আমি তো বিদিশাকে দেখিনি, তার নিশাকেও দেখিনি। বিদিশার বোন নিশা? নেশা নয়, নিশা। আর এখানে আমার ব্ল্যাক কফি, বিস্কুট, আর সূর্য দেবতা আমাদের চাদরের ওপরে আলিঙ্গন করিতেছে। আপনার কফি কোথায়? সো এখন ব্রেকফাস্ট টাইম, আর এখানে আজকে একটু স্যান্ডউইচ বানাবো। তো যেখানে পালকি শাঁকা চলছে, এখানে সিম্পল শসা, টমেটো, পেঁয়াজ আর একটা ডিম সেদ্ধ আছে, এটাকেও দেবো। আর ইচ্ছে আছে আজকে এই বাঁধাকপির পাতাটাকে একটু করে দিয়ে দেখবো কিরকম টেস্ট লাগছে। আর এখানে এই বাজারগুলো সব আছে। হয়ে যাক। স্যান্ডউইচ মেকার নেই, এই চাটুতেই যেটা হয়। পাউরুটিগুলো একটু দেবে গেছে, ডেলিভারি করতে এসেছিল, এমন চাপ দিয়েছি ফেটে গেছে, ইউজ করে নিতে হবে। নিজের পর এবার বরের মাথায় তেল দেওয়া চলছে। কার লোকে কার মাথায় তেল দেয় কেন বলো তো? একটা কথা আছে, কি তেলা মাথায় তেল নাকি? না, এর মাথা তেলা নয়, তেল ছিল না ওর থেকে। না, মাথায় তেল দিয়ে কাজ করে না, কোথায় তেল দিয়ে কাজ করে না, এটা কি একটা আছে না? মুরগি বানানো, সেটা কি? আরে সে আছে, সেটা কি? মাথায় তেল দেওয়া মানে প্রভাবশালীকেই আরো বেশি করে মানে কি বলবো, মাখন লাগানো যাতে তার কাজ। না, সেটা তো আছে না, একটা আছে না মুরগি করে নেওয়া, সেটা কোনটা? তেল মাখিয়ে তেল মাথায় কিসে? তেলা মাথায় তেল দেওয়ার মানে যে কোনো। না, সেটা তো না, আর একটা আছে না। আর কি আছে? আরে যেটা মুরগি করে দেওয়ার, মানে বোকা বানানোর, এরকম কিছু না? মাথায় তেল, না, তাতে তেল দেওয়ার সঙ্গে কিছু না। ও, গন্ধটা, এই তেলটার গন্ধটা বেশ ভালো, সেই জন্য বললো। কোথায় দিচ্ছ, কোথায়? চপচপে করে হবে তো নাকি? হ্যাঁ, তো দাঁড়াও, তার জন্য সময় লাগবে। কি বলবে বলো তো, এত অধৈর্য সবেতে এত হুড়োতাড়া হলে কোনো জিনিস হয় না। ফাস্ট এন্ড ফিউরিয়াস। কতবার বলেছি আস্তে আস্তে সব জিনিস ওরকম। ভারতবর্ষে বুলেট ট্রেন আসছে, তুমি এখন সেই বেলগাড়িতে, গরুর গাড়িতে যাবে। বুলেট ট্রেনের মোড়ে আসতে হবে না? বুলেট ট্রেন আসতে গিয়ে লোকাল ট্রেন গুলো উঠে গেলে সেটা ভালো হবে না। নাড়াও। কেন লোকাল ট্রেন উঠবে? লোকাল ট্রেন, বুলেট ট্রেনে বুলেট ট্রেন। ধরো লোকাল ট্রেনের সিগন্যালিং এর যে প্রবলেম, প্রতিদিন আমাদের যারা আসে কলিগরা তারা বলে। তো আসো না, সিগন্যালিং এর প্রবলেম, হাওড়া ঢুকতে সবারই এটাতে দেরি হবে। শুধু হাওড়া ঢোকার জন্য নয়, এরা ওই হরিপাল থেকে তারকেশ্বর আসে, মাঝ রাস্তায় কতক্ষণ আটকে থাকে, সেখানে লাইনের কাজ হচ্ছে তাই বলে। তারপরে এরাও সব আসে, লাইনের অবস্থা খারাপই। মানুষ না, খারাপ না, ওখানে ওখানে সিগন্যালিং এর কাজ হচ্ছে, লাইনটা এক্সটেন্ড হচ্ছে, সেই জন্য সেখানে ডাবলিং হচ্ছে, ওখানে এক সিঙ্গেল লাইন পড়ে আছে, জমি যাবে না, লোকজন তো কি করে হবে, সেই জন্যই হচ্ছে। তুমি তেল মাখো চুপচাপ, এখন কাজে সেটা দেবে। আজকে তো সিনেমাটা, আমাদের রোজই খালি প্ল্যান হচ্ছে সিনেমা দেখবো, আর সিনেমা, তারপর রাত্রে খেয়ে দিয়ে উঠে এমন ঘুম পায়, আর ওই 3-3.5 ঘন্টা বসে ধৈর্য টাকা, দুপুরবেলাটাই দেখতে হবে, আর ধৈর্য থাকবে না। সেটাই বেটার। কি সিনেমা দেখবো? সেটাই না, আর তার থেকে বড় আমার কাছে আতঙ্ক হচ্ছে মাঝের এই কটা এত হইছে, মানে ওটিটি দেখেছি সিরিজগুলো, সেগুলো দেখে এতটাই মানে কি বলবো ডিমোটিভেটেড আর হয়ে গেছি, টাইম ওয়েস্ট হয়েছে, আর মাথা ধরে গেছে এখন, মানে আতঙ্ক দেখতে যাওয়ার জন্য। না, এই নতুন সিরিজটার তো প্রশংসা সকলে করছে। কোন সিরিজটার প্রশংসা কবে কেউ করেনি? এই না মোটেই, যেগুলো খারাপ হয়েছে সেগুলো প্রশংসা সে পরে করেছে,
যখন দেখার পরে শুনতে হবে, তার আগে তো সবাই যত সব ইনফ্লুয়েন্সার সো কল তারা সবাই তো খুব দারুণ 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 বলে গেছে, আর আমরাও ভেবেছি হ্যাঁ দারুণ। আচ্ছা ঠিক আছে, দারুণ ভেবেই আরেকটা দেখে নি, যদি ভালো না লাগে বন্ধ এখন করে দেবো। আতঙ্কগ্রস্ত। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চপাচপ খেয়ে নিই, তারপরে দুপুরে রান্না আছে, তাড়াতাড়ি করে নিতে পারলে তাহলে সিনেমাটা দেখতে পাবো। একদমই, আজকে সিনেমা 10টা দেখবই। তুই তো দেখবে, আমি রান্নাটা শেষ করি, রান্নাগুলো করতেই তো সময় লাগবে। তা করো না, আমারও তো এদিকে কাজ আছে, ছুটি মানে কি আমার কোনো কাজ থাকে না, নিজের কিছু কাচাকুচি আছে, ডাস্টিং আছে, নিজের কাজগুলোও তো করবো। কখন করবে? এখনই করবো, ব্রেকফাস্ট করবি, করছিলাম তখন কাজ করবো। আর এটা কখন হবে? এটাও হবে, এটাকে নেক্সট উইকের আগে আমি ডিসাইড করেছি পুরোটা আমি শেষ করেই যাব। আমি আর বাকি আর রাখবো না, কারণ এই বাকি রাখা থেকেই শুরু হয়, তারপর আমি অনেক পিছিয়ে যাই। বাকি রাখা কাজ না, মোটে ভালো কাজ না। একদম বাকি রাখা কোনো জিনিসই ভালো না, কাজ সেরে নিতে হবে, শেষ করতে হবে। আরে টাকা দাও, বাকি রেখেছো টাকা দাও, টাকার জন্য হাত বেঁধেছি। আমি পাবো তোমার থেকে, লক্ষ্মীর থেকে টাকা আমি পাবো, লক্ষ্মীকে টাকা দেবে। ধার দিয়েছিল, লক্ষ্মী তো টাকা দেবে। সেটা ফেরত চাইছে। না না, আমাকে আগে দাও, আগে দাও। মোবাইল নিয়ে কি করবো? এটাই তো ডিজিটাল টাকা। না ডিজিটাল টাকা না, নগদ চাই, ক্যাশ 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 নাই, ক্যাশ চাই, রোকরা রোকরা। চন্দ্রিমা দেবী এখানে নিজ রূপচর্চা কি নানা করছো কেন? ভালো বলতে চাইছো। দেখি দেখি, নিজ রূপচর্চা এবং পেতলের রূপচর্চা করছে। নুন আর লেবু দিয়ে। হ্যাঁ সে তো বুঝছি, লেবুটা দিয়ে নুনটা দিয়ে ঘষো, নুনটাই স্ক্রাবিং এর কাজ করবে। আবার লাগিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। ওইখানটা বেশি নেই, ওইখানটাতে বেশি করতে আসবে না, মুখ ভেতরটাতে অল্প আসবে। হ্যাঁ এটার কিন্তু এটার এই যে এখানটা যে রংটা আছে না, এইটাই ন্যাচারাল রং, মানে এটার একদম মানে এইরকম যে পেতলের যে রংটা হয় সেরকম হবে না, এটা একটু অ্যান্টিক পেতলের রং। ওটার সঙ্গে একটু ডিফারেন্স থাকবে, যে বাটিটার সঙ্গে একটু কালারের ডিফারেন্স থাকবে। একটাতে হয়ে যাবে লেবু। আচ্ছা এই যে নিয়ে এখানে এখনো বসে আছেন, তা দিচ্ছেন। দুটো ডিম পেরেছে মনে হয়, করে দেখছি কি হচ্ছে। আর এদিকে আমার রান্না কমপ্লিট। এখানে আছে হচ্ছে ভাত, হচ্ছে ডাল, এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে। তার আগে আছে হচ্ছে তেঁতো উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝাল। সো এই হচ্ছে লাঞ্চ। তোমাদের লাঞ্চের মেনু কি? সো লাঞ্চ টাইম হয়ে গেছে, আর এই যে সেটজি এখানে লাঞ্চে কি নিচ্ছেন, আচার? আর কি আছে আজকে মেনুতে? বলে দিয়েছি তো। বলে দিয়ে হয়ে গেছে? আরে বাহ, হ্যাঁ ভালো। আর এই যে এখানে আমার প্লেটও রয়েছে। খেতে শুরু করুন। আচ্ছা শুরু করছি। 2:30 বাজে, আপনি তো 5টা বেজে যাবে। না মোটেই 5টা বাজবে না, আমার আধ ঘন্টা লাগে খেতে হয়তো। শুভ সন্ধ্যা, এখন 6টা বাজে। আর দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম, কিন্তু তারপরে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল। চন্দ্রিমা আমাকে একটু কড়া করে চা বানিয়ে দিল, তো সেটা খেয়েছি। আর রাতের ডিনারের সবই তৈরি আছে মোটামুটি, তো তাই জন্য আজকে এখন সন্ধ্যাবেলা দেখি সিনেমাটা দেখবো। দুপুরবেলা খেয়ে আর একটু ঘুম পাচ্ছিল, তাই আর দেখা হয়নি। চন্দ্রিমা এখানে ওই প্রদীপটা জ্বালিয়ে নেবে, তারপরে সিনেমাটা দেখবো। শুনতে রেডি করছে। শুভ সন্ধ্যা।
এই অবধি আর ওই ঠান্ডা পড়ছে বলে চামড়া টানছে, ওই জন্য কালকে তেল মেখে স্নান করেছিল, তা ওই একটু ক্রিম লাগানো, মাথায় তেলটা আছে এখনো, কালকে তুলবো। ওই তেলটা লাগাচ্ছে। মাথায় তেল বেশি রাখলে ঠান্ডা লাগবে, আবার শ্যাম্পু করে নিও। আজক্ষণ রাত্রে করতে হবে না, কালকে করবে না। করতে দিয়ে আসি। তো এখন আমরা সিনেমাটা দেখবো। ওই শুভশ্রী গাঙ্গুলির একটা থ্রিলার এসছে ওটিটিতে, অনুসন্ধান সামথিং নাম, তো সেটাই দেখছি। 3 সাড়ে 3 ঘন্টার একটা আছে, দেখি কতটা দেখতে পারি। দেখে নি এইখানে সাউন্ড আসে, হ্যাঁ এসছে, চালু হয়ে গেছে, তারপরে ফিরে আসছে পরে। সো আমাদের দেখা হয়ে গেছে অনুসন্ধান, দেখে আমার মাথা ধরে গেছে। আমি এখন ডিনার করে শুয়ে পড়বো, আর এখানে আর একজনের রিভিউ নিয়ে নিই। আপনি বলুন। আমারও খুব অদ্ভুত লেগেছে, মানে বেশ কিছু জিনিস অবভিয়াসলি অদ্ভুতই লেগেছে। মানে গল্পের লিঙ্ক একরকম চলছিল, সেখান থেকে হঠাৎ করে সে সবটা, মানে আগে কিছু হলো না, তারপর শেষ বেলায় গিয়ে সে এর মতন হলো, যাই হোক হলো। আর কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে মানে সব জিনিস খুব একটা ঠিকঠাক লাগেনি, বেশ কিছু জিনিসই খুব অদ্ভুত লেগেছে, এবং যার ফলে মানে হইচইয়ের লাস্টে সেই কবে থেকে শুরু হয়েছে, বোধহয় ভোগ থেকে সম্ভবত, মানে যে কটা বা তার আগে যে কটা না, মাঝে বেশ কিছু সিরিজ দেখেছি আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এই কিছু সিরিজ এই পরপর দেখছি, মানে একটা মানে ইকেন বাবু বা ওই দু একটা বেনারসি বিভীষিকা বা এইগুলো ছাড়া বাদ দিয়ে, এবার বেনারসি বিভীষিকা যখন হলে রিলিজ করেছে আমরা হলে গিয়ে দেখে এসেছি, তো এখন অ্যাপে আছে বলে হয়তো আবার দেখছি আবার করে ঘুরে সেটা, কিন্তু সেটা বাদ রেখে মানে বাদ বাকি অনেকগুলো সিরিজ যেগুলো যাচ্ছে পরপর একদমই ভালো লাগছে না, কেন জানি না। গল্পের কোথাও সেই যে একটা লেভেল থাকে, সেই ব্যাপারটা যেন কোথাও মিসিং থাকে সামহাও। গল্পটা তো আসল, গল্পটা মনে হচ্ছে একজন একটা 5 বছরের বাচ্চাকে যদি গল্প বলতে বলা হয়, সে যেরকম গল্প বলবে, আকাশ থেকে পাতাল, পাতাল থেকে গাছ, গাছ থেকে গরু, গরু থেকে ছাগল, যেখানে কোনো কোনো সময় কোনো লিঙ্ক নেই, ঠিক ওরকমই একটা 5 বছরের বাচ্চাকে দিয়ে মনে গল্প কোনোগুলো লেখায় বা স্ক্রিন প্লে লেখায় বা কিছু করে, এবং ভালো ভালো অভিনেতারা আছে, তারা কিভাবে কাজ করছে গড নোজ, তারা তাদের কাজটা করছে। যাই হোক সে এখন আজকে তাহলে এই পর্যন্তই, আর চলো রাত্রিরও হয়ে গেছে, ডিনার টাইম। মানে দেখছিলাম দেখে টায়ার্ড হয়ে গেছি, তো খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, যদি না জানি না ঘুম আসবে কিনা। তো চলো আজকের মতো এখানে দিয়ে এন্ড করছি। কালকে সোমবার, নতুন উইক শুরু হচ্ছে, আবার নতুন কাজকর্ম শুরু হবে। তো টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আজকের ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক চ্যানেল, যার নাম হচ্ছে আমাদের রোজ নামছে।